দল পরিবর্তন করবেন কিনা? আপনাকে যদি আপনার শিক্ষকই বলি যে জাতীয়তাবাদী দলের যে উনি আপনাকে ইনভাইট করে, আপনি এই মুহূর্তে দল পরিবর্তন করবেন কিনা? না, এখানে তার আগে আরেকটা প্রশ্ন চিন্তা করতে হবে যে দল পরিবর্তনের কারণটা কি, কেন এটি। সকলকে জাগরণ নিউজ বিডির পক্ষ থেকে স্বাগতম। রাজনৈতিক আলাপ অনুষ্ঠানে আমার ডাইনে উপস্থিত রয়েছেন ছাত্র জনাব শহীদুল ইসলাম রাসেল, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। আমার বামে উপস্থিত রয়েছেন শিক্ষক জনাব আব্দুর রাজ্জাক, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আমাদের রাজনৈতিক আলাপ অনুষ্ঠানে দুজন অতিথির আমরা এখন রাজনৈতিক আলাপের কথা শুনব। ছাত্র শিক্ষকের মনোভাব কি, আমরা একটু আপনাদেরকে জানাই রাখি যে ছাত্র একটি দলের আদর্শ আর শিক্ষক আরেকটি দলের আদর্শ। ছাত্র হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের অনুপ্রেরিত দলটি করে আসছেন, আর শিক্ষক জাতীয়তাবাদী দল বিএনপির একটি আদর্শই দল অনুভূত করে আসছেন। এই বিষয়ে আমরা এখন কথা বলবো জনাব যিনি ছাত্র শহীদুল ইসলাম রাসেল। আপনি রাজনৈতিক আলাপ অনুষ্ঠানে এসেছেন, আপনি রাজনীতি কেন করেন এ বিষয়ে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। জাগরণ নিউজের সমস্ত দর্শককে স্বাগত জানাচ্ছি। আসলে রাজনীতি একটি অত্যন্ত প্রাচীন সংস্কৃতি, যেটি মানুষ শত শত বছর ধরে লালন করে আসছে। আর এটির একমাত্র এবং কেবলমাত্র শুধুমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণের কাজে নিজেকে নিয়োজিত করা। মানুষের কল্যাণে কাজ করতে গেলে সেখানে অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে, যে কোনো ধরনের একটা নির্দিষ্ট ফোরাম থেকে নয়, বরং রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু মানুষের কল্যাণটা সেটা ফিক্সড, সেটি মানুষের জন্য নির্ধারিত। সেই ক্ষেত্রে রাজনৈতিক ফোরাম থেকে অথবা ব্যানার থেকে যতটুকু না সামাজিক কাজ করা যায়, মানুষের কল্যাণে কাজ করা যায়, তার চেয়ে বেশি ব্যানারবিহীন কোনো দলের ব্যানারে না থেকে তার চেয়ে বেশি মানুষের কল্যাণে কাজ করা যায়। নাহলে আমাদের দেশের মানুষের যে, আপনি কি চাচ্ছেন যে জামাত ইসলামের দল ছেড়ে আপনি যেটা দল ছেড়ে দিয়ে বেশি কাজ করতে পারে, এমনটা বোঝাচ্ছেন কি? না, এমনটা বোঝাচ্ছি না। দলের জায়গায় থাকবে, সে তার আদর্শে চলতে থাকবে। আদর্শিক কাজ দিয়ে সে যত বেশি মানুষকে নিজের করে নিতে পারবে, তখন দলও শক্তিশালী হবে, মানুষও উপকৃত হবে। এই দুটি সমন্বয়ে আমাদেরকে রাজনৈতিক প্রেক্ষাপটগুলো সামনে রেখে এগিয়ে যেতে হয়। এবং আমার দলের পক্ষ থেকেও আমি চেষ্টা করি এবং করব যে মানুষের কল্যাণে কিসে মানুষের ভালো হয়, কিসে মানুষের খারাপ হয়। এবং আমি আশা করি অন্যান্য দলও একই, সবাই মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে। এবং এটি আমাদের দলের একটি সুনির্দিষ্ট এবং খুবই গঠনমূলক একটি লক্ষ্য উদ্দেশ্য, যেটিকে সামনে রেখে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। জনাব শিক্ষক আব্দুর রাজ্জাক, আপনি কেন রাজনীতি করেন এ বিষয়ে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। জাগরণ নিউজ .বিডির পরিচালক জনাব ফয়সাল করিম সাহেবকে। আমার কথা বলার আগে একটু সংশোধনী আছে। রাসেল যদিও ছাত্র বলছে, রাসেল কিন্তু এই মুহূর্তে ছাত্র নয়, সে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং একটি বিশাল সংগঠনের যে আপনার মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বে আছে, পরিচালনা করছে। কাজে একসময়ের ছাত্র আজকের দিনে সমাজে নেতৃত্ব দিচ্ছে, রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে। সেদিন তাকে ছাত্র বলা যাবে না। আমার ছাত্র ঠিক আছে, কিন্তু অন্যদের ক্ষেত্রে তো এরা ছাত্র হিসেবে বলা যাবে না। একসময় ছাত্র ছিল, কিন্তু আজকে সকল দিক থেকে সে প্রতিষ্ঠিত। তো সেই বিষয়টা আমি একটু সংশোধন করে দিচ্ছি। পাশাপাশি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। রাজনীতি তো মানুষের কল্যাণের জন্য, এটা একটা বিশাল প্ল্যাটফর্ম, রাসেল ঠিকই বলেছে। এই বিশাল প্ল্যাটফর্মে এসে আপনি যেভাবে মানুষের জন্য, দেশের জন্য, সমাজের জন্য কাজ করতে পারবেন, অন্য কোনো প্ল্যাটফর্মে থেকে বা একা থেকে কোনো এই কাজগুলো করা যায় না। এটা একটা সম্মিলিত প্রচেষ্টা। এই সম্মিলিত প্রচেষ্টায় আপনি যেভাবে কাজ করতে পারবেন, সেভাবে কাজ তো অন্য প্ল্যাটফর্মে থেকে করা যায় না। সেজন্য মানুষের জন্য, দেশের জন্য, এই জাতিকে আগামী সুন্দর একটি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বিধিনিষেধ আছে থাকার কারণে দলের তো আদর্শ থাকবে, সেটা ভিন্ন প্রেক্ষাপট। কিন্তু আপনার প্রশ্ন হলো রাজনীতি আমরা কেন করি। রাজনীতি আমরা করি একটা বিশাল অঙ্গন। এই অঙ্গনে থেকে আপনি যেভাবে সহযোগিতা করতে পারবেন দেশের জন্য, দেশের মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, অন্য কোনো প্ল্যাটফর্মে থেকে আমরা তো অনেকে জানি রাজনীতি করে টাকা ইনকামের জন্য, বিভিন্ন প্রজেক্ট থেকে তারা প্রতি মাসে বা দৈনন্দিন একটা টাকা উপার্জন হয়। আপনি কি রাজনীতি সেজন্য করতেছেন? না 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 না, সেটা ভিন্ন, সেটা বিচ্ছিন্ন একটা বিষয়। কেউ কেউ হয়তো এটা করে থাকে, কিন্তু রাজনীতির আদর্শের মধ্যে এগুলো পড়ে না। রাজনৈতিক আদর্শ একটা ভিন্ন প্রেক্ষাপট। দেখুন,
এই বাংলাদেশ নয়, শুধু সারা পৃথিবীতে যদি আমরা রাজনীতির বিষয় নিয়ে কথা বলি, তাহলে দেখা যাবে যে সারা পৃথিবীর মানুষে চায় মানুষের কল্যাণে কাজ করার জন্য। মূল মোটিভটা এইটা। পরবর্তীতে গিয়ে বিচ্ছিন্নভাবে যদি কেউ কোনো সুযোগ সুবিধা নেয়, সেটা রাজনীতির আদর্শের মধ্যে পড়ে না, কোনো রাজনৈতিক দলের আদর্শের মধ্যে পড়ে না। আর যদি এরকম কেউ করে, ওই যে ফেসিস্ট হাসিনার যে পরিণতি হয়েছে, আগামী দিনেও এই পরিণতির জন্য অপেক্ষা করতে হবে। পৃথিবীর অনেক দেশে এরকম হয়েছে, শ্রীলঙ্কাতে আমরা দেখেছি। দল পরিবর্তন করবেন কিনা? আপনাকে যদি আপনার শিক্ষকই বলি যে জাতীয়তাবাদী দলের যে উনি আপনাকে ইনভাইট করে, আপনি এই মুহূর্তে দল পরিবর্তন করবেন কিনা? না, এখানে তার আগে আরেকটা প্রশ্ন চিন্তা করতে হবে যে দল পরিবর্তনের কারণটা কি, কেন এই প্রশ্নটা কেন আসবে। যদি আমাদের কাজ এক হয়, যদি আমাদের নীতি এক হয়, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য যদি এক হয়ে থাকে, সেটা যদি মানুষের কল্যাণে হয়ে থাকে, দেশ গঠনের জন্য হয়ে থাকে, সমাজ গঠনের জন্য হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে আমার মনে হয় দল পরিবর্তন অথবা একই দল করা এটা খুব বেশি বাধ্যতামূলক না। তো এই ক্ষেত্রে দল পরিবর্তনের বিষয়টি আসলে একটু ভিন্ন রকম, একটি আপেক্ষিক বিষয়। আমার মনে হয় কাজ যদি একই হয়, আমি এই দৃষ্টিতে ধরতে পারি স্যার আমার দলের। আবার কাজ যদি একই হয়, সেটা যদি সৎ উদ্দেশ্য হয়, তাহলে স্যারও আমাকে ভাবতে পারে আমি স্যারের দল। জি জনাব, ধন্যবাদ। আপনার কাছেও যাচ্ছে, যদি আপনার ছাত্র আপনাকে ইনভাইট করে জামাত ইসলামে যোগ দেওয়ার জন্য, যে জামাত ইসলাম এমন একটি, উনি ওনার ভাষায় বোঝাচ্ছে যে আদর্শিক দল, আপনারা হয়তো একটু, আমরা সোশ্যাল মিডিয়া এবং পত্রপত্রিকা দেখি যে বিভিন্ন কর্মীরা বিভিন্ন অবরোধের সাথে জড়িত, এমনটা তিনি বলছেন যে তিনার দলটাই আদর্শে আছে। আপনি কিভাবে মানে ওনার দলে যোগ দেবেন কিনা জামাত ইসলাম? না, বিষয়টা হলো, দেখুন, আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাস করি, আমরা কিন্তু ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি। আমরা মুসলমান হিসেবে যা যা করণীয় সকল কিছু করার জন্য আমরা চেষ্টা করি। তো জামাতে ইসলামও অবশ্যই ইসলামী সংগঠন, আর আমরা যেহেতু ইসলামীবাদ দ্বারা বিশ্বাসী, আমরা মুসলমান। আপনারা দেখেছেন এর আগেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই ইসলামের বিপক্ষে গিয়ে অবস্থান নেয় নাই, নেবেও না, কখনোই, প্রশ্নই আসে না। আর আমি একটা আদর্শে আসি দীর্ঘ 40 বছর ধরে। আওয়ামী পেশিস সরকারের সময় আমাদেরকে এক চুল পরিমাণ নাড়তে পারে নাই আমাদের আদর্শ থেকে। আগামী দিনগুলোতে নয়, শুধু আমি আমার আদর্শ নিয়ে থাকব, এবং আমি রাসেলকে বলবো রাসেলও রাসেলের আদর্শ নিয়ে থাকুক। আমাদের আদর্শ ভিন্ন হোক, কিন্তু আমরা সমাজের কাজগুলো একটা পর্যায়ে গিয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে জাতির উন্নয়নের জন্য কাজ করে যাব। এই থিমটা আমাদের থাকতে হবে। একটা জায়গায় গিয়ে আমরা চেষ্টা করবো প্রত্যেকে এক প্ল্যাটফর্মে আসার জন্য, জাতি গঠনের জন্য। দেখুন, যুগপৎ আন্দোলন যখন হয়, আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমান সাহেব উনি বলেছেন যে ফ্যাসিস্ট হাসিনাকে সরানোর জন্য যারা ত্যাগ স্বীকার করেছে, আন্দোলন করেছে, রাজপথে সক্রিয় ছিল, মাঠে ছিল, সবাইকে নিয়ে আগামী দিনে সরকার গঠন করা হবে, এবং পরবর্তীতে তাদেরকে সবাইকে একসাথে নিয়ে যুগপৎ আন্দোলনে যারা ছিল সবাইকে নিয়ে দেশ গঠনের কাজে আপনার কাছে এখন প্রশ্ন, যে আপনার জাতীয় নির্বাচনে যদি আপনার দল ক্ষমতা যায়, তাহলে আপনার কি ধারণা আছে আপনার দলে? না, জাতীয় নির্বাচন, আমার দল যদি মানুষের ম্যান্ডেটে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, তাহলে আমাদের নির্বাচনের পূর্বে একটি নির্বাচনের ম্যানিফেস্টো দেওয়া হবে যে আমরা কী কী করব। সেই লক্ষ্যে আমরা আমাদের ম্যানিফেস্টো অনুযায়ী আমরা বাস্তবায়নের লক্ষ্যে আমরা যাব। এটি শুধু আমাদের নিজের দলের লোকজনদেরকে নিয়ে নয়, এটা সম্ভব না। সব শ্রেণী পেশাজীবী মানুষদেরকে নিয়েই এই দেশের গণতান্ত্রিক ধারায় বিশ্বাসী এবং দেশ গঠনে যে সমস্ত দলগুলো বিশ্বাসী আছে, এবং 24-এর বিপ্লবেও যারা অনেক বেশি ভালো ভূমিকা রেখেছে, এই সমস্ত দলের শ্রেণীর মানুষদেরকে নিয়েই আমরা আমাদের যে ইলেকশনের ম্যানিফেস্টো থাকবে সেটি আমরা বাস্তবায়নের কাজ করব। আর বাংলাদেশ জামাত ইসলাম তার লক্ষ্য এবং উদ্দেশ্য মানুষের কাছে পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করছে। তেমনিভাবে জাতীয়তাবাদী দল বিএনপিও তার লক্ষ্য এবং উদ্দেশ্য মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছে। জনাব, আপনার কাছে যাব যে আপনার দল যদি জাতীয় নির্বাচনে সরকার গঠন করে, আপনাদের মাইন্ড ফলক এবং কি আপনাদের ইস্তাহারের কথা, 31 দফা দাবিনামা যেটা আছে, 31 দফা আমাদের যে জাতির সামনে যে উপস্থাপন করা হয়েছে, এই 31 দফার ভিতরে সমস্ত কিছু উল্লেখ করা আছে। এই 31 দফা যদি কেউ পড়ে, বোঝে এবং এটা যদি ব্যাখ্যায় চলে যায়, তাহলে দেখা যাবে যে 31 দফার বাইরে গিয়ে আর কোনো কিছু বলার বা করার প্রয়োজন নেই। কারণ 31 দফা তৈরি করতে আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমান সেই লন্ডন থেকে বাংলাদেশে সকল পর্যায়ে হ্যান্ডেলিং করে বিভিন্ন পর্যায়ের মানুষের কাছ থেকে মতামত নিয়ে এটাকে তৈরি করা হয়েছে। বিভিন্ন দলের
নেতৃবৃন্দ শীর্ষ নেতাদের মতামত নিয়ে তৈরি করা হয়েছে। যেহেতু এটা এভাবে তৈরি করা হয়েছে, সুতরাং এই 31 দফার মধ্যে সব কিছু আছে। আগামী দিনে এই জাতিকে কিভাবে পুনর্গঠন করা হবে, এই বঙ্গুর অর্থনীতি, জাতিকে যেভাবে ধ্বংস করা হয়েছে, জাতিকে যেভাবে অন্য একটি রাষ্ট্রের করত রাজ্যে পরিণত করার চেষ্টা করা হয়েছিল, এই জায়গা থেকে উঠে আসার জন্য যা যা করার দরকার সব কিছু আমাদের 31 দফা দাবিনামার মধ্যে আছে। জানা আপনার কাছে শেষ প্রশ্ন, যে আপনার যে সরকার গঠন করার পরে যে ইস্তিহার দেয়, পরবর্তী সরকার গঠন করো, কিন্তু সেটা থাকে না, আপনার দল কি সেটা করবে কিনা? আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে আমার দল একটা জিনিস চেষ্টা করে, সে যে এই ধরনের লক্ষ্য দৃষ্টি করে এই ধারণার, এই অভিরুচির মানুষ নিজে আগে সেই দলের কর্মীদেরকে সেটাতে সে প্রশিক্ষণের মাধ্যমে করে গড়ে তোলার চেষ্টা করে। তাহলে একটা বিশাল সংখ্যা এই ম্যানিফেস্টো আমরা থাকলে, লক্ষ্য উদ্দেশ্য আমরা থাকলে, সেটা হচ্ছে কি, লক্ষ্য উদ্দেশ্য কি, একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা, দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র গঠন করা। এটার সাথে আমার মনে হয় বাংলাদেশে কোনো মানুষের দ্বিমত নাই। আর ম্যানিফেস্টোটি সঠিক থাকবে কিনা, এটি আমার অতীতে আমাদের 2 জন মন্ত্রী ছিলেন, ওনারা যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন। অনুবীক্ষণ দুর্বীক্ষণ যন্ত্রটি ওনাদের দুর্নীতি খুঁজে পায়নি, এবং সামনেও ইনশাল্লাহ পাবে না। এবং আমরা ইতিমধ্যে দেখেছি 2-1 আলেম, ওনারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, উপদেষ্টা পর্যায়ে আছেন, ওনারা হজের টাকা, উদ্বৃত্ত টাকা মানুষকে ফেরত দিচ্ছে। এটি একটি দৃষ্টান্ত, আলেমরা পারবে কি পারবে না। এবং আরেকটি বিষয় হচ্ছে ম্যানিফেস্টো ঠিক থাকবে। ম্যানিফেস্টো ঠিক না থাকলে মানুষের আস্থা করে যাবে, মানুষ থেকে বিশ্বাস হারাবে। এটা ঠিক থাকবে, অবশ্যই ঠিক থাকবে, এবং এটি মেনেই আগামী দিনে রাষ্ট্রের সেবা দেওয়ার জন্য। আপনাকে বিশ্বাস যে আপনার দল সরকার গঠন করবে, বিজয় লাভ করবে? এইটা এক কথা বলতে পারবো না, তবে মানুষের সেন্টিমেন্ট হচ্ছে মানুষ একটা পরিবর্তন চায়, মানুষ নতুন কিছু চায়, তরুণ উদ্যমী একটা নেতা চায়। রাষ্ট্র আমাদের দেশে তো সবই আছে, আসলে একটা ভালো একটা রাষ্ট্রনায়ক আমাদের অভাব, এটা আমাদের গত 53 বছরে হয় নাই। এই জায়গা থেকে আমরা চিন্তা করলে হ্যাঁ, মনে হয় মানুষ একটু পরিবর্তন চায়, নতুন কিছু মুখ দেখতে চায়। সেটা আমার দলের হইতে হবে এমন না, বিভিন্ন দলেরও হইতে পারে। এইভাবে একটি সমন্বয়ের মাধ্যমে রাষ্ট্র গঠনে, জাতি গঠনে আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে, এটা আমার এবং আমার দলের প্রত্যাশা। জনাব প্রেসিডিয়াম সদস্য শিক্ষক সমিতি আব্দুর রাজ্জাক, আপনার কাছে শেষ প্রশ্ন, যে আপনার দল সরকার গঠন করবে কিনা, এই বিষয়ে আপনার মতামত? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশাল একটি দল, সারা বাংলাদেশ নয়, শুধু এশিয়ার মধ্যে বর্তমানে সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শুধু তাই নয়, পাশাপাশি আপনি একটু আগে যেটা বললেন, আমি প্রেসিডিয়ামের সদস্য। হ্যাঁ, আমার নেতা বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্যার, আমাদের জাতীয় নির্বাহী কমিটির আপনার নির্বাহী চেয়ারম্যান, সেই কমিটির আমি প্রেসিডিয়ামের সদস্য। তো এটা বাংলাদেশ নয়, শুধু সারা এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ সংগঠন হলো বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোট। এই ঐক্য জোটের আমাদের ইয়েতে আছে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা জননেতা জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, ওনারাও কমিটমেন্ট করেছেন যে আগামীতে যদি বিএনপি সরকার গঠন করতে পারে, আমরা করব, সেটা বলছি না, আমরা ইনশাল্লাহ বলছি, এবং আমরা আশাবাদী আমরা সরকার গঠন করব, সবাইকে নিয়ে করব। যদি আমরা করতে পারি, তাহলে এদেশের 6.5 লক্ষের উপরে শিক্ষক আছে, ইনশাল্লাহ শিক্ষকদেরকে আর আন্দোলন করতে হবে না, রাস্তায় নামতে হবে না। চাকরি জাতীয়করণের ব্যাপারে আমরা আশ্বাস পেয়েছি। শুধু তাই নয়, সকলের কাছ থেকে আমরা কমিটমেন্ট পেয়েছি, এবং আমার নেতা জনাব অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্যার, উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। ওনার সাথে আমাদের নেতা জনাব জাকির হোসেন স্যার মহাসচিব, উনিও দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন শিক্ষকদের জন্য। ইতিমধ্যে অনেক সুফল আমরা পেয়েছি গত 1 বছরে, এবং এই 2 জনের বদান্যতায় আগামী দিনগুলোতে ইনশাল্লাহ আমরা পাবো। শুধু একটি কথা বলবো শিক্ষকদের উদ্দেশ্যে, সেটা হলো, সম্মানিত শিক্ষকবৃন্দ সারা বাংলাদেশে যারা আছেন, আপনারা আগামী দিনে যাতে আমরা সরকার গঠন করতে পারি, সেজন্য আপনারা কাজ করে যান। আমার নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্যার বলছেন আপনাদেরকে কাজ করে যাওয়ার জন্য, জননেতা তারেক রহমান বলছেন আপনাদেরকে কাজ করে যান। যদি আমরা সরকার গঠন করতে পারি, ইনশাল্লাহ 2026 সালের মধ্যে অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার হাত ধরে বাংলাদেশ বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ হবে, ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা ছাত্র শিক্ষকের রাজনৈতিক আলাপ শুনেছি। দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই অনুষ্ঠানটি যারা দেখবেন, অবশ্যই এই অনুষ্ঠানটি কেমন হয়েছে লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আজকের অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলাম আমি শাহ ফয়সাল কারিম।